কিসের? না, এই যে তুই গান গাইছিস বসে বসে, তাই বলছিলাম। দিন নেই রাত নেই, সারা দিন তোর বসে বসে গান গাইতে ভালো লাগে? হ্যাঁ, সারা দিন তো গান গাস। আর কি করব, বাবি মা কেউ বাড়িতে নেই, আমার একা একা সময় কাটছিল না, তাই গান নিয়ে বসেছিলাম। তাছাড়া আমার তো গান গাইতে ভালো লাগে। তুই যেমন সবসময় লেখাপড়া নিয়ে থাকিস, যার যেটা পছন্দ। না রে মেঘলা, আমাকে সারাদিন পড়াশোনা নিয়ে থাকতে হয় না। কেন জানিস তো? যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয় না, তাদের সারাক্ষণ লেখাপড়া নিয়ে থাকার প্রয়োজন হয় না। এই তো অনুরাগকেই দেখ না, অনুরাগও তো একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, আর এখন একজন রিনাউন্ড ডক্টর। তাহলে ও কি সারাক্ষণ ডাক্তারি নিয়ে বসে থাকে? থাকে না তো। এই তো সেদিনকে তুই যে গানের প্রোগ্রামটায় গিয়েছিল, ওই গানের প্রোগ্রামটা দেখতে গিয়েছিল, তারপর মাঝে মাঝে পাহাড়ে ঘুরতে যায়, আরো কত কি করে বলতো। কালকেই তো, কালকে প্রায় 2:30, হ্যাঁ 2:30 অবধি আমাদের সঙ্গে বসে আড্ডা দিয়েছে। কত ব্যাপারে ওর কত নলেজ জানিস, বাপ রে বাপ। আর তেমন ওদের বাড়ির মানুষজন খুব ভালো, ভীষণ মিশুকে, আর ভীষণ কথা বলতে ভালোবাসে, কোনো অহংকার নেই জানিস। তুই বাড়ি ফিরে এলি, বাবি মাকে একবার ফোন করে জানালি না? এই শোন, তুই আমাকে এরকম সারাক্ষণ জ্ঞান দিতে থাকিস কেন বলতো? তোর এই জ্ঞানের না কোনো প্রয়োজন নেই আমার। তাছাড়া তোর কি মনে হয় আমি জলে পড়েছিলাম? একদমই নয়। ওই বাড়ির লোকজন আমাকে কতটা যত্ন করেছে, কতটা আদরে রেখেছিল, তোর কোনো ধারণা আছে? তাছাড়া করবে নাই বা কেন বল? আমি ওদের সঙ্গে কত ভালোভাবে কথা বলেছি, কত ভালোভাবে মিশেছি, তবেই না। আর ওদের বাড়িটা তো শিক্ষার বাড়ি, ওদের সঙ্গে প্রপারলি রেসিপ্রোকেট করতে না পারলে তো খুব মুশকিল। আর সেটা আমি করতে পেরেছি বলেই না ওরা আমার উপরে খুশি হয়েছে। তোর তো পারারই কথা দিদি ভাই, তুই কত লেখাপড়া করেছিস, তুই সবার সঙ্গে কত ভালো করে কথা বলতে পারিস। এগুলো না মানুষের এক ধরনের কোয়ালিটি, এগুলোকে অর্জন করতে হয়। এমনি এমনি তো আর এগুলো হয়ে যায় না, তাই না? বলছি, তুই কি এখন খাবি না স্নান করে খাবি? খাবো মেঘলা, আমার পেটে আর এক বিন্দুও জায়গা নেই, বিশ্বাস কর। অনুরাগের মা আর অনুরাগের বৌদি মিলে আমাকে বসিয়ে এত খাইয়েছে যে আমার আর খাবার মতো একটুও জায়গা নেই। তাছাড়া অত বড় একটা পরিবার, অত বড় লোক, তাদের খাবার দাবারের তো স্ট্যান্ডার্ডই আলাদা, বুঝতেই পারছিস। তারপর জানিস আমার এত খারাপ লাগছিল না, আমার জন্য তো অনুরাগের ওটি লেটই হয়ে গেল। জানিস আমাকে তো নিজে এসে ট্রেনে তুলে দিয়ে গেল। তারপরে এমন পাগল ছেলে কি বলছিল জানিস, বলছিল নিজে এসে নাকি আমাকে শ্রীপুরে দিয়ে যাবে। বলছিল যে তুমি এভাবে একা একা ট্রেনে করে যাবে, আমার সেটা ভালো লাগে, তার থেকে বরং আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি, চলো। আচ্ছা ওর ওটি আছে সেখানে, আমি ওকে এভাবে আমার শুধুমাত্র একটু সুবিধার জন্য আমি ওকে এভাবে নিয়ে আসতে পারি বল? সেটা কখনো ভালো দেখায়? তারপরে অনেক জোর করার পরে উনি শুনলেন আমার কথা। তুই কি তাহলে কিছুই খাবি না? মেঘলা, তুই তখন থেকে আমাকে কেন বলতো খাবার কথা বলছিস? তোর তো ধারণাই নেই আমি এখন কোথা থেকে এলাম।
আমি খুবই সামান্য মানুষ, এত বড় বড় বিষয়ে ধারণা করার সাহসই নেই আমার। ধারণা তো তুই করেছিলি মেঘলা, যদিও বা অনুরাগ খুব ভালো একজন ছেলে, ভদ্র ছেলে, ও কারোর ওপরেই খুব একটা রুড হয় না। তাই তুই কতটা ভুল করেছিলি আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো বললেই তুই বুঝতে পারবি। কি কথা? বাই দ্য ওয়ে, তোর খাওয়া হয়ে গেছে? আমি কোনোদিনই কি একা একা খাই দিদি ভাই? রোজই তো তোর জন্য অপেক্ষা করি। বোকামে, খেয়ে নিতে পারতি তো, কেন শুধু শুধু আমার জন্য ওয়েট করতে গেলি বল? যাই হোক, যেটা বলছিলাম, এই কথাটা যদিও বা আমাকে মিষ্টু মানে অনুরাগের বোন আগেই বলেছিল, তবু ওর বাড়িতে যাওয়ার পরে আমি কনফার্ম হলাম অনুরাগের সঙ্গে আমার বিয়ে দেওয়াটা ওরা আবার নতুন করে ভাবছে। অনুরাগের সঙ্গে আমার বিয়ে দেওয়াটা ওরা আবার নতুন করে ভাবছে। খুব ভালো তো দিদি ভাই, আমি তো এটাই চেয়েছিলাম। বাবা, সেই একই কথা। মেঘলা, তোর এই কথাগুলো না আমি আর বিশ্বাস করতে পারছি না রে। যদি সেটাই হতো না, তাহলে সেদিনকে ন্যাকামো করে তুই গুরুজিকে নিয়ে অনুরাগকে দেখার জন্য কেন কেন হসপিটালে গিয়েছিলি বল? কোনো উত্তর আছে তোর কাছে? কোনো উত্তর নেই। অনুরাগ কিন্তু স্পষ্ট তোকে বলে দিয়েছিল যে মেঘলা, তুমি যেটা ভাবছো সেটা হওয়া আর সম্ভব নয়। তার মানে কি হলো? তার মানে কিন্তু ও তোকে পরিষ্কারভাবে রিফিউজ করেছে। তো সম্মানটা কোথায় থাকে? সবাই কিন্তু বুঝতে পেরেছে, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না রে। সবাই এটা ক্লিয়ারলি বুঝে গেছে তুই কোন উদ্দেশ্য নিয়ে সেদিনকে হসপিটালে গিয়েছিলি। তুই তারপরেও কেন বলতো, কেন অনুরাগের অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে কেন হসপিটালে ছুটে গেলি? তুই কি লাভ হলো? তুই এটুকু বুঝতে পারিসনি যে তোর আচরণে অনুরাগ যথেষ্টভাবে অপমানিত হয়েছে? আরে বাবা, এসব করে তো তোর লাভের লাভ কিছু হলো না। ভালো থেকো, ভালো থেকো। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। मेरा साया मेरा साया এটা তোমার জন্য না, তোমার জন্য। कभी मुझे को याद करके जो बहेंगे तेरे आंसू। যাই হোক, এখন যখন সবটাই ঠিক হয়ে গেছে, মানে সবটাই ফাইনাল, তখন তুই আর বোকামো করিস না। মানে নতুন করে এমন কোনো ইস্যু ক্রিয়েট করিস না যার কারণে ওদের কাছে তুই আবার নতুন করে খারাপ হোস। আমার মতে অনুরাগের সঙ্গে তোর এখন কথা না বলাটাই বেটার। আমি বরং যাই, একটু সোমলতাদের বাড়ি থেকে ঘুরে আসি। ওদেরকে তো জানাতে হবে, সবটা খুলে না বললে ওরা যদি ভুল বোঝে। ওদেরকে বলে আসি যে
যে গন্ডগোলটা হয়েছিল সেটা শুধুমাত্র আমার বোনের জন্য। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।